দুই নম্বর কাজ যেটা করলো সাপ, ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, এক নিঃশ্বাস নিল, নেওয়ার সাথে সাথে লক্ষ লক্ষ সাপ তার এক নিমিষে পেটে চলে গেছে। এক লোকমায়, কয় লোকমায় খাওয়ার পরে এবার ফেরাউন যে মঞ্চে বয়ে রয়েছে, বিশাল পাঁচতলা মঞ্চ, সিংহাসন নিয়ে, ওইদিকে মুখটাকে শুধু ঘুরাইছে, খায়নি। ঘোরানোর সাথে সাথে ফেরাউন ভয়ের চোটে তার সিংহাসন থেকে উঠে এত জোরে দৌড় মারছে, সিংহাসন উল্টায় বেড়ে গেছে। এবং এই সাপ দেখার পরে তার যে ভয় ঢুকছে, যেই বেটা 40 দিনে একবার হাঁকতো, একদিনে 40 বার ছাড়ছে। সুবহানাল্লাহ বললেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কয়েকদিন আগেই আমাদের মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেবের সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে। উনি বলছেন, আপনি আমাদের মাহফিলগুলো বন্ধ করে দিচ্ছেন আপনার প্রশাসন। হ্যাঁ, কে মাহফিল বন্ধ করছে? কেন আমাদের অনেক বক্তাকে যাইতে দেয় না, অনুমতি দেয় না, এই করে সেই করে, কি লিস্টি মিষ্টি দেখায়। কে লিস্টি দেখায়? কে বলছে? সব জায়গায় বয়ান করবেন, সব জায়গায় মাহফিল করবেন, কোনো আলেমের কোনো জায়গায় যেতে কোনো বাধা নাই। কে নিষেধ করেছে বলেন? আমাদের পক্ষ থেকে কোনো বাধা নাই। তার মানে বোঝা গেল তলায় গলত। এখন থেকে যে এই বাধ্যতামূলক কথা বলতে আসবে তাকে ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠায় দিবেন, ঠিক কি ঠিক না? এখন থেকে আল্লাহর কথা বলার জন্য, আল্লাহর কথা শোনার জন্য, মাহফিল করবার জন্য, কাউকে দাওয়াত দেবার জন্য কোনো অনুমতি লাগবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহওয়ালাদেরকে আমাদের কাছে রাখেন, যার কপাল ভালো সে পেয়ে যায়। 80,000 জাদুকর, বলবো নাকি ঘটনা? 80,000 জাদুকরকে জমা করলো ফেরাউন সারা পৃথিবী থেকে। কি হবে? জাদুর প্রতিযোগিতা হবে। একদিকে 80,000, আরেকদিকে মাত্র 2 জন। একদিকে ওই 80,000-এর সাথে রাষ্ট্র ক্ষমতার সহায়তা, ফেরাউনের সাহায্য, ফেরাউনের সাপোর্ট, ফেরাউনের পুলিশ, ফেরাউনের র্যাব, ফেরাউনের ডিবি, ফেরাউনের এসবি, ফেরাউনের ডিজিএফআই, ফেরাউনের এনএসআই যারা ছিল সবার সহায়তা আছে 80,000-এর সাথে। তাহলে কি তারা শুধু 80,000 না বিশাল পাওয়ারওয়ালা? একদিকে 80,000 আর আরেকদিকে মাত্র কয়জন? 2 জন, হযরত মুসা, হযরত হারুন। যারা তাদেরকে সমর্থন করে, মুখ খুলে বলতেও পারে না সমর্থন করি, কারণ কওয়ার লগে লগে কইব, এই জঙ্গিটাকে ধর, জঙ্গি বানায়, হ্যাঁ, সন্ত্রাসী বানায় দিবে, জেলখানায় বেরিয়ে দিবে। এজন্য যারা সাপোর্ট করে তারা চুপচাপ করে বয়ে থাকে, মুসার পক্ষে দিল কান্দে, কিন্তু সামনে কথা কইতে পারে না ফেরাউনের সামনে, ঠিক কি ঠিক না? অবস্থা হইল এই। তো হযরত মুসা আর হারুন একদিকে, আর অপর দিকে কয়জন? 80,000, মানে 40,000-এ একজন, একজন বনাম 40,000, এরকম। তো সংখ্যাগরিষ্ঠতা কত বেশি! আল্লাহ রাব্বুল আলামিন এই 80,000 জাদুকরকে হেদায়েত দিয়ে দিলেন। তারা সাপের খেলা ছাড়লো, এটা ছিল একটা ভুয়া জাদু। আর আল্লাহ তাআলা, মানে লক্ষ লক্ষ সাপ লাফালাফি করতেছে। ফেরাউন কি খুশি, মুসা তুমি সাপ এনে দেখিয়েছিলে 10-12 হাত সাপ, আমি 95 হাত লম্বা সাপের জাদুকর নিয়ে এসেছি। ফেরাউনের কি ভাব, বুঝতে পারছেন? জাদুকররা কি লাফালাফি করতেছে তাদের। কিন্তু জাদুকররা জাদু ফেলার আগে সংখ্যাগরিষ্ঠতা এবং সরকারি পাওয়ারের কারণে ঔদ্ধত্য দেখায় নাই, অহংকার করে নাই, বেয়াদবি করে নাই, আদব দেখাইছে। জাদুকরদের প্রধানের মাথায় ছিল যে 2 জন আমাদের মোকাবেলায় এসে দাঁড়িয়েছে, একদিকে 80,000, আরেকদিকে মাত্র 2 জন, হতেও পারে এরা আল্লাহর নবী বা রসুল। যদি আল্লাহর নবী বা রসুল হয়, তাহলে তাদের সাথে বেয়াদবি করলে দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। আর যদি জাদুকর হয়, তাহলে যা হওয়ার তা তো হবেই, আমরা তো জিতবই। তো জিজ্ঞেস করছে হযরত মুসা আলাইহিস সালামকে, একথা কয় নাই, হ্যাঁ আমরা জাদু ছাড়লাম, মুসা দেখো ঠেকাও দিই পারলে তোমরা, এরম করে নাই। তারা বলছে, চালটা কি আপনি প্রথমে দেবেন না আমরা দেব? মানে জাদুর চালটা প্রথমে আপনি দিবেন না আমরা দেব? কাকে জিজ্ঞেস করছে? আদবের সাথে জিজ্ঞেস করছে। কেন? হতেও পারে রসুল, তখনও জানে না রসুল। যদি রসুল হয় তাহলে কখনো বেয়াদবি করা যাবে না।
কারণ আল্লাহর প্রতিনিধি। সুবহানাল্লাহ বলেন না? বেয়াদবি করা যায়। এই জন্যে আদবের সাথে জিজ্ঞেস করছে। হযরত মুসা আলাইহিস সালাম বলছেন, বাল আলকু, তোমরাই ছাড়ো আগে। তো তারা ছাড়ছে। লক্ষ লক্ষ সাপ ফাঁস করতেছে, কত কোয়ালিটির সাপ। ফেরাউন মুসা তা দিচ্ছে। তার জন্য 5 তলা ব্যাপী সিংহাসন তৈরি করা হয়েছে, মঞ্চ, বিশাল মঞ্চ, সে বসে রয়েছে। হযরত মাওলানা ওমর সাহেব পালনপুরি রহমতুল্লাহ আলাই নিজামুদ্দিনের ফজরের পরের বয়ানের ভিতরে একদিন বলতেছিলেন, উনি বড় মুহাক্কিক আলেম ছিলেন এবং দারুল উলুম দেওবন্দে 1 নম্বর হয়েছিলেন। ওনার নাতি হুজাইফা, কেউ খুব ভালো ছাত্র ছিল, আমাদের সাথী ছিল। তো মাওলানা ওমর সাহেব পালনপুরি রহমতুল্লাহ আলাই বয়ানে বলতেছিলেন যে ফেরাউন যে খোদাই দাবি করত, তার দাবির পিছনে কিছু যুক্তিও সে দিত। তার ভিতরে একটা হলো যে সে যে খোদা, এটার দলিল কি? আচ্ছা আপনি বলেন, প্রত্যেক দিন আমরা খানা খাইতেছি, ঠিক কি ঠিক না? পেট থেকে যদি কিছু না বাইরে হয় তাহলে খাওয়ার জায়গা থাকে? কয়দিন বাইরে না করে খাইয়া থাকতে পারবেন? কোন তো 3-4 দিন 5-6 দিন গেলে তো হসপিটালে ভর্তি করা লাগবে, বলেন না কেন? ফেরাও খাওয়া তার প্রতিদিন ঠিক আছে, কিন্তু 40 দিনে একবার হাঁটতো। কয়দিনে সারতো? 40 দিন পর পর একবার বড় বাথরুম করত। খাওয়া কিন্তু বন্ধ নাই, ইনপুট যাইতেছে কিন্তু আউটপুট নাই, একবারে ছাড়ে কয়দিন পরে। এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক বিষয়? এগুলা দিয়ে দাবি করতে আনা রব্বুকুমুল আ'লা। বুঝতে পারছেন? এখন ফেরাউন তো বিশালভাবে বসে রয়েছে, মুসা তা দিচ্ছে। আর এদিকে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এগুলো নিয়ে, আল্লাহ আমার সাপ তো হয় 10-12 হাতটা সাপ, এই যে সাপ এগুলা এই তো 20-25 হাত 90 হাত লম্বা লম্বা সাপ লাফাইতেছে, এগুলোর সাথে আমার কি হবে? আল্লাহ তাআলা বলেন, লাঠিটা ছাড়ো তো। লাঠি কাজ করে না, লাঠির পিছনে একজন আছে। মুসা আলাইহিস সালাম নিশ্চিন্ত হয়ে গেলেন, আল্লাহ কইছে লাঠি ছাড়তে, ফলাফল কি হবে ওইটা আর তাকান নাই, ছেড়ে দিয়েছেন লাঠি। যে সাপ হয়তো 10-12 হাতের সাপ ফেরাউনের দরবারে ছাড়লে, এই লাঠি ছাড়ার পরে এত বিশাল ফাইদা সুরবানুম মুবিন, এত বিশাল এক আজদাহা হয়েছে, এত মোটা আর এত বড়। ওয়াল্লা মুদবিরুম ওয়ালাম ইয়াকিব, হযরত মুসা দিয়ে দিছে উল্টা দৌড়, নিজের হাতের লাঠি ছেড়ে দিছে দৌড়। মানে এটা তো মানবিক বই, এটি কি বুঝেন নাই? মনে হয় জাদুকররা দেখার সাথে সাথে বুঝে ফেলছে এই লোক জাদুকর হইতে পারে না, কারণ জাদুকরের কন্ট্রোলে থাকে। এই লোক এই দেহে ভয় পাইছে, তার মানে সে জাদুকর না, সে অবশ্যই রাসূল। 2 নম্বর কাজ যেটা করলো সাপ, ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, এক নিঃশ্বাস নিল, নেওয়ার সাথে সাথে লক্ষ লক্ষ সাপ তার এক নিমিষে পেটে চলে গেছে। এক লোকমায়, কয় লোকমায় খাওয়ার পরে এবার ফেরাউন যে মঞ্চে বয়ে রয়েছে, বিশাল 5 তলা মঞ্চ, সিংহাসন নিয়ে, ওইদিকে মুখটাকে শুধু ঘুরাইছে, খায়নি। ঘোরানোর সাথে সাথে ফেরাউন ভয়ের চোটে তার সিংহাসন থেকে উঠে এত জোরে দৌড় মারছে, সিংহাসন উল্টায় পড়ে গেছে। এবং এই সাপ দেখার পরে তার যে ভয় ঢুকছে, যেই বেটা 40 দিনে একবার হাঁটতো, একদিনে 40 বার ছাড়ছে। সুবহানাল্লাহ বলেন। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, সমস্ত জাদুকররা এই অবস্থা দেখে সিজদায় পড়ে গেল, বলল ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, আমরা ঈমান আনলাম রব্বুল আলামিনের উপর, রব্বি মুসা ওয়া হারুন, যিনি মুসার রব হারুনের রব, আমরা ওই রবের উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। ঈমান আনার পরে ফিরআউন এমন খেপা খেপছে, আনলাম সবগুলারে বেঈমান বানাবো, আর জাগরে আনলাম এরাই আমার সাথে কি করলো? বিট্রে করলো। হ্যাঁ, মুসার সাথে মুসার কথা মানলো, মুসার রবের কথা মানতেছে, মুসার রবের কথা শুনতেছে। ফিরআউন গেল খেপে গিয়ে বলতেছে, আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, আমার পারমিশন ছাড়াই মানানছো? কি কয়? আমার পারমিশন ছাড়াই মানানছো? মানে আল্লাহর কথা কইতে হইলো, শুনতে হইলো, কি লাগবে? ফেরাউনের নীতি হইলো কি লাগবে? আসতে বলেন, পারমিশন লাগবে। আমার পারমিশন ছাড়া যেহেতু ওই আল্লাহরে মানছো, এই জন্য তোমাকে সাইজ করা হবে। কি সাইজ? লাউ কাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ,
একদিকের হাতের গোড়া থেকে আরেক দিকের পায়ের গোড়া থেকে কেটে লটকে রাখা হবে, এভাবেই রক্তক্ষরণে মুরগি তোলা। ফেরাউন ফয়সালা করল। অপরাধ কি? তার পারমিশন না নিয়ে আল্লাহর কথা কইছে, আল্লাহর কথা শুনছে, আল্লাহর কথা মানছে। বুঝতে পারছেন? অতএব আল্লাহর কথা শোনা, আল্লাহর কথা বলা, এটার জন্য কারো পারমিশন লাগবে? কারো পারমিশন নেওয়া বাধ্যতামূলক করা, তার মানে বুঝতে হবে নীতিটা ইমানদারের না ফেরাউনের? নীতিটা ফেরাউনের। বড় অদ্ভুত লাগে, কিছু মনে করবেন না, আমি আমার অবজারভেশন বলতেছি, মানুষের কাছে শুনি এবং সেই হিসাবে আমি মনে করি যে এটাই ঠিক। যে দেশের মাননীয় প্রধানমন্ত্রী আলহামদুলিল্লাহ শুধু 5 ওয়াক্ত নামাজি নন, একজন তাহাজ্জুদ গুজার, এবং মাশাআল্লাহ শালীন পোশাক পরেন, বগল কাটা ব্লাউজ আর প্যান্ট শার্ট পরে ঘুরেন না, এরকম হাতা এই পর্যন্ত ব্লাউজ পরেন, ঠিক কি ঠিক না? এজন্য বিশ্বাস করা যায় যে না, আসলেই 5 ওয়াক্ত নামাজি এবং তাহাজ্জুদ গুজার, বোঝা যায় না। আবার সকালের ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত ছাড়া দিনের কাজ শুরু করেন না। এইরকম একজন রাবেয়া বসরির মতো নেককার পরহেজগার প্রধানমন্ত্রী যেই দেশে আছেন, তার আমলে তার অধীনস্থরা ফেরাউনের নীতিতে মাহফিলের জন্য অনুমতি নেওয়া বাধ্যতামূলক করে। বিষয়টা বুঝতে পারতেছি না কোনটা আসল কোনটা নকল। ফেরাউনের সিস্টেমটা আসল আর রাবেয়া বসরি নকল, নাকি রাবেয়া বসরি আসল আর ফেরাউনের সিস্টেম নকল? কোনটা যে আসল আর কোনটা নকল বুঝতে পারতেছি না, ঠিক কি ঠিক? আমার কাছে তো মনে হয় ফেরাউনের, বোঝা যাচ্ছে অতি উৎসাহী কিছু দালাল প্রধানমন্ত্রীর নীতির সাথে একমত ঘোষণা করতেছে না, এদেরকে সাইজ করা দরকার, ঠিক কি ঠিক না? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কয়েকদিন আগেই আমাদের মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেবের সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে। উনি বলছেন আপনি আমাদের মাহফিলগুলো বন্ধ করে দিচ্ছেন, আপনার প্রশাসন। হ্যাঁ, কে মাহফিল বন্ধ করছে? কেন আমাদের অনেক বক্তাকে যাইতে দেয় না, অনুমতি দেয় না, এই করে সেই করে, কি লিস্টি মিষ্টি দেখায়? কে লিস্টি দেখায়? কে বলছে? সব জায়গায় বয়ান করবেন, সব জায়গায় মাহফিল করবেন, কোনো আলেমের কোনো জায়গায় যেতে কোনো বাধা নাই। কে নিষেধ করেছে বলেন? আমাদের পক্ষ থেকে কোনো বাধা নাই। তার মানে বোঝা গেল তলায় গলত। এখন থেকে যে এই বাধ্যতামূলক কথা বলতে আসবে তাকে ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠায় দিবেন, ঠিক কি ঠিক না? এখন থেকে আল্লাহর কথা বলার জন্য, আল্লাহর কথা শোনার জন্য, মাহফিল করবার জন্য, কাউকে দাওয়াত দেবার জন্য কোনো অনুমতি লাগবে? যদি নেওয়া হয় তাহলে বুঝতে হবে দেশ কিন্তু ফেরাউনের নীতিতে চলতেছে। আর ফেরাউনের নীতিতে যারা চলে, গুরু ফেরাউন কিন্তু ডুবে মরছে, ওই নীতিতে যারা চলবে তারাও ডুবে মরবে। আল্লাহ সবাইকে হেদায়েত করুক বলে আমিন। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, তো বলতেছিলাম ওই যে ৮০,০০০ জাদুকর হেদায়েত পেয়ে গেল, সুবহানাল্লাহ বলেন না? মুসা আলাইহিস সালামের সাহাবী হয়ে গেলেন, সুবহানাল্লাহ বলেন না কেন? ছিল ফেরাউনের দলে, ফেরাউনের পক্ষ হয়ে লড়তে এসেছিল, কিন্তু রব্বুল আলামিন ফেরাউনের দল থেকে মুক্তি দিয়ে মুসার জামাতের শরীক করে দিয়েছেন, ঠিক কি ঠিক না? মুফাসসিরিনে কিরাম লেখেন কেন তাদের হেদায়েত নসিব হইল, কেন তারা নরকের কীট হওয়া থেকে জান্নাতের মেহমান হয়ে গেলেন? কিসের মাধ্যমে হলেন? আদবের কারণে। তারা আদব দেখিয়েছিলেন, অহংকার করেন নাই, আল্লাহর নবীর প্রতি আদব দেখিয়েছেন আর বলেছেন চালটা আমরা আগে দিব না, আপনি আগে দিবেন, আপনি ফয়সালা করেন, আপনার হাতেই সব ছেড়ে দিলাম, সুবহানাল্লাহ কইেন না? এই আদবের কারণে আল্লাহ তাদেরকে ভাগ্যবান বানিয়ে দিয়েছে। মেরে মুহতারাম দোস্ত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানতেন তার সাহাবীরা কেমন ছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, এতদিন বলছে ভাতিজা, এতদিন কি বলছে? এতদিন ডাকছে ইয়া মুহাম্মদ, মুহাম্মদ শুনে যাও। যেই দিন থেকে মুসলমান হয়েছে, ঈমান আনার সাথে সাথে এখন আর ভাতিজা নাই, এখন আর মুহাম্মদ নাই, এখন বলে ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। এই ছিল আদব। মেরে মুহতারাম দোস্ত, নবী নাই, নবীর ওয়ারিসরা আছে, নবীর খাঁটি ওয়ারিসদের সাথে যারা ওই রকম আদবের মুআমালা করবে, ভক্তির সাথে শ্রদ্ধার সাথে তাদের সাথে সম্পর্ক রাখবে, মহব্বত রাখবে, কিয়ামতের দিন যখন নবীর ওয়ারিসরা জান্নাতে যাবে নবীর সুপারিশে, যারা মানতেছিল তারাও কাজের মানুষ হিসেবে জান্নাতে চলে যাবে।
তো আহলুল্লাহর সোহবতে যাবার জন্য আল্লাহ তাআলা বলেছেন কাজের মানুষ হতে হলে কাজের মানুষের কাছে যাওয়া লাগে, ঠিক কি ঠিক না? সোহবত লাভ করা লাগে। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা ভয় করো কাকে? ওয়াকুনু মা'আস সাদিকিন, আর আল্লাহওয়ালাদের সাথে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিন্দা ওলি নসিব করছেন, এই জন্য শুকর আদায় করা দরকার, নিয়ামতের কদর করা দরকার, আল্লাহর কাছে দোয়া করা দরকার। আল্লাহ তাআলা হযরত ওয়ালার নেক হায়াতকে বহুত বহুত বাড়িয়ে দেন এবং আমাদেরকে মুস্তাফিদ হওয়ার তৌফিক দান করেন। ওনার বলিষ্ঠ বক্তব্য কর্তৃত্ব এই গোটা নারায়ণগঞ্জকে বহু শিরিক বিদআতের কবল থেকে রক্ষা করেছে, যার সাক্ষী ইতিহাস, ঠিক কি ঠিক না? যখন নারায়ণগঞ্জের মাটিতে বেদাতীদের মোকাবেলা করা যেত না, কোনো কথা বলা যেত না, বেদাতের অন্ধকার দিয়ে ছেয়ে ফেলেছিল, ওই সময় হেদায়েতের নূরের আলোর ঝলক পাওয়া যেত ডিআইটি মসজিদ থেকে, ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কদর করবার তৌফিক দান করেন। কথা লম্বা করার হিম্মত হচ্ছে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসলে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি বয়ানের জন্য আসি নাই, আসছিলাম হযরতের কাছে মাজারাত করবার জন্য। ঘটনা হলো যে এখানে আমার 9:30টার ভিতরে উঠার কথা, আর এক জায়গাতে কথা ছিল মাগরিবের পরে। সেখানে একজন সিস্টেম করে এমন এক কারবার করছে, আমার ধীরে এসার পর ঠুসছে। ওই এক জায়গায় ঠেলে ওই কাজ করায়, এবং মুশকিল হলো আমি মানুষের সাথে ওই যে না করা যে কঠিন হওয়া, ওইটা পারি না। এখন ওই করে আমাকে এখানে পিছাই দিছে। আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করেন, আমাকেও মাফ করেন, এবং হযরত আল্লাহর নেক দোয়া পাবার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।